আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। রাইট ফর্ম অফ ভার্ব এর চতুর্থ পর্বে আজকের এই শর্ট ক্লাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের এই শর্ট ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ রুলস আলোচনা করছি। তাহলে শুরু করা যাক। হোয়াইলযুক্ত সেন্টেন্সে হোয়াইলের পরেই আইনযুক্ত ভার্ব ব্যবহৃত হয়, কিন্তু হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যেমন হোয়াইল ওয়াক আই স এ স্নেক। এই হোয়াইলের পরেই শূন্যস্থান, সুতরাং এখানে আইনযুক্ত ভার্ব ব্যবহৃত হবে। তাই আনসার হবে হোয়াইল ওয়াকিং, অর্থাৎ আনসার ওয়াকিং। আই স এ স্নেক। আবার নাম্বার 2, আই স এ স্নেক হোয়াইল আই ওয়াক। এখানে হোয়াইলযুক্ত সেন্টেন্স এবং হোয়াইলের পরে সাবজেক্ট রয়েছে, আর হোয়াইল এর পরে সাবজেক্ট থাকলে তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ শুধু আইনযুক্ত ভার্ব না হয়ে ওয়াস অথবা ওয়ারের পর আইনযুক্ত ভার্ব হবে, অর্থাৎ আনসারটা হবে ওয়াস ওয়াকিং। পুরো সেন্টেন্স হবে আই স এ স্নেক হোয়াইল I was walking. Number 3, I was walking while he read. এখানে হোয়াইলের পরে সাবজেক্ট রয়েছে হি, আর হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাই আমরা আনসার করব ওয়াজ রিডিং। অর্থাৎ আই ওয়াজ ওয়ার্কিং হোয়াইল হি ওয়াজ রিডিং, অর্থাৎ যখন সে পড়তে ছিল তখন আমি কাজ করতেছিলাম। নাম্বার 4, উই ট্রাই টু মেনটেইন ডিসিপ্লিন হোয়াইল দে মেক এ নয়েজ। আমরা শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করেছিলাম যখন তারা কোলাহল করছিল। এখানেও হোয়াইলের পরে সাবজেক্ট রয়েছে, আর এই কারণে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হবে, তাই আনসারটি হবে ওয়ার মেকিং। উই ট্রাই টু মেনটেন ডিসিপ্লিন ওয়াইল দে ওয়ার মেকিং আ নয়েজ। যখন তারা গোলমাল করছিল আমরা তখন শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করছিলাম। আবার মাইন্ড ওয়ার্থ উইদাউট পাস্ট, admit, agree, appreciate, await, complete, consider, delay, deny, discuss, dislike, enjoy, finish, keep, mention, miss, postpone, practice, recall, recommend, regret, report, resent, resist, resume, risk, suggest, tolerate এবং প্রিপোজিশন টু ব্যতীত অন্যান্য প্রিপোজিশন এরপর আইনযুক্ত ভার্ব ব্যবহৃত হয়। সাধারণত টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আর টু ব্যতীত অন্যান্য প্রিপোজিশনের পর আইনযুক্ত ভার্ব ব্যবহৃত হয়। যেমন নাম্বার 1, উই ক্যানট শাইন ইন লাইফ উইদাউট ওয়ার্ক হার্ড। এখানে উইদাউটের পর শূন্যস্থান, সুতরাং উইদাউটের পর ভার্বটি হবে আইনযুক্ত ভার্ব, অর্থাৎ আনসার হবে ওয়ার্কিং। নাম্বার 2, আই অ্যাভয়েড টক টু হিম। এখানে অ্যাভয়েড রয়েছে, আর অ্যাভয়েডের পর আইনযুক্ত ভার্ব ব্যবহৃত হয়, তাই আনসার হবে টকিং, অর্থাৎ আই অ্যাভয়েড টকিং টু হিম। নাম্বার 3, দ্য বুক ইজ ওয়ার্থ রিড। এখানে ওয়ার্থ রয়েছে, আর আমরা জানি ওয়ার্থের পরেও আইনযুক্ত ভার্ব ব্যবহৃত হয়, অর্থাৎ দ্য বুক ইজ ওয়ার্থ রিডিং। এর পরবর্তীতে দেখব যে ক্যানট হেল্প, কুড নট হেল্প, ক্যানট বিয়ার, উড ইউ মাইন্ড, ফিল লাইক ইত্যাদির পর আইনযুক্ত ভার্ব ব্যবহৃত হয়। যেমন হি কুড নট হেল্প লাভ, এখানে কুড নট হেল্প রয়েছে, তাই আইনযুক্ত ভার্ব ব্যবহৃত হবে, অর্থাৎ আনসার হবে লাফিং। আই ক্যানট হেল্প ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি না করে পারি না। আই ক্যানট হেল্প রয়েছে, তাই এরপর হবে আইনযুক্ত ভার্ব, অর্থাৎ আনসার হবে ডুইং। আই ক্যানট হেল্প ডুইং দ্য ওয়ার্ক। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, দরজাটি কি দয়া করে খোলা যাবে, অর্থাৎ উড ইউ মাইন্ড ভদ্রতার ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং তারপর আইনযুক্ত ভার্ব ব্যবহৃত হয়, সুতরাং আনসার হবে ওপেনিং দ্য ডোর। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, অনুগ্রহ করে দরজাটি খোলা যাবে কি। নাম্বার 4, আই ফিল লাইক ভিজিট আ হিস্টোরিক্যাল প্লেসেস। আমি ঐতিহাসিক স্থান পরিদর্শন করতে পছন্দ করি। এখানে ফিল লাইক রয়েছে, আর ফিল লাইক এরপর আইনযুক্ত ভার্ব হয়, তাই আনসার হবে ভিজিটিং, অর্থাৎ আই ফিল লাইক ভিজিটিং আ হিস্টোরিক্যাল প্লেসেস। এখানে আরেকটি বিষয় উল্লেখ করা গুরুত্বপূর্ণ, তা হলো ক্যানট হেল্প, কুড নট হেল্পের পরে আইনযুক্ত ভার্ব হয়, কিন্তু ক্যানট বাট, কুড নট বাট এর পরে সর্বদাই ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। আবার কোনো সিম্পল সেন্টেন্সে
অথবা একই ক্লজে দুটি ভার্ব থাকলে যেখানে একটি ফাইনাইট ভার্ব, তাহলে গ্যাপের ভার্বটির সাথে সাধারণত আইনজি যুক্ত হয়। তবে উদ্দেশ্য বোঝালে আইনজি যুক্ত না হয়ে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়, অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহৃত হয়। তবে যদি অ্যাজেক্টিভের অর্থ প্রকাশ করে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। যেমন আই স হিম ওয়াক, আই স হিম ওয়াক, এটি একটা সিম্পল সেন্টেন্স এবং সেখানে স একটি ভার্ব এবং ওয়াক আরেকটি ভার্ব। স একটি ফাইনাইট ভার্ব, তাহলে ওয়াক আর ফাইনাইট না হয়ে হবে নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ এখানে আইনজিযুক্ত ভার্ব হবে। নাম্বার 2, ইউ ওয়েন্ট দেয়ার, ডু দ্য ওয়ার্ক, সে সেখানে গেল। ডু দ্য ওয়ার্ক কাজটি করার জন্য, এখানে উদ্দেশ্য। এখানে দুটি ভার্ব, একটি ওয়েন্ট এবং আরেকটি ডু। তো তাহলে এখানে ওয়েন্ট একটি ফাইনাইট ভার্ব, আর একই সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব যদি থাকে যেখানে একটি ফাইনাইট এবং অন্যটি হবে তাহলে নন ফাইনাইট। তাহলে এখানে উদ্দেশ্য যেহেতু বোঝানো হয়েছে তাই পরের ভার্বটি আইনযুক্ত না হয়ে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ হি ওয়েন্ট টু ডু দ্য ওয়ার্ক। উই স্টাডিড হার্ড মেক এ গুড রেজাল্ট, আমরা কঠোর পড়াশোনা করেছিলাম ভালো ফলাফল করার জন্য। তাহলে এখানে একটা উদ্দেশ্য রয়েছে, তাই এখানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এখানে প্রথম ভার্ব স্টাডিড একটি ফাইনাইট ভার্ব, পরবর্তী ভার্ব হবে টু প্লাস ভার্ব, কারণ এখানে প্রচুর পড়াশোনা করার উদ্দেশ্য হলো ভালো ফলাফল করা, অর্থাৎ উদ্দেশ্য হলেই আমরা টু প্লাস ভার্ব ব্যবহার করবো, তাই অ্যান্সার হবে টু মেক। দ্য ফাদার ওয়ান্টেড দ্য বয় স্টাডি ল, বাবা চাইলেন যে ছেলেটি আইনে পড়াশোনা করবে। এখানে অ্যাজেক্টিভের অর্থ প্রকাশ করা হয়েছে, তাই অ্যান্সারটি আইনযুক্ত ভার্ব অথবা টু প্লাস ভার্ব ব্যবহৃত না হয়ে পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হবে। আমাদের আজকের শর্ট ক্লাস এখানেই শেষ করছি। আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রাইট ফর্ম অফ ভার্বের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রুল নিয়ে পরবর্তী পর্বে হাজির হব। চতুর্থ পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।